শিল্পাঞ্জলি ক্রিয়েটের পক্ষ থেকে আমি রাখি সরকার আজকে আবার একটা ছোট্ট বটুয়া নিয়ে ভিডিও দেখাতে চলে এসেছি। 3 প্লাই উল ব্যবহার করছি, আর একটা কাঁচি আর একটা ক্রুশ। এটা 1.75 mm ক্রুশ। এবার শুরু করা যাক। ম্যাজিক রিং করব। এই একটা ম্যাজিক রিং করে নিলাম। 1 2 2 3। তারপরে এর উপরে 12টা ডবল ক্রোচেট। এই 3টে চেন সহ 12টা ডবল ক্রোচেট, আর 3টে চেন ছাড়া 11টা ডবল ক্রোচেট। 2 3 4 5 6 7 8 8 8 9 9 10 11। এবার দেখে নিই কটা হচ্ছে। 3টে চেন সহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা হয়ে গেছে। এবার এই রাউন্ডটাকে সুতোটাকে টেনে দিলাম, দিয়ে এই ফার্স্ট যে চেন 3টে চেন করেছিলাম, লাস্ট চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ। এবার 1 2 3 3টে চেন করলাম, দিয়ে এই চেনের ভিতর দিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে আরেকটা ডবল ক্রোচেট। তারপরে এই গ্যাপে আরেকটা ডবল ক্রোচেট। প্রত্যেকটা গ্যাপে 2টো করে ডবল ক্রোচেট। এই 2টো করে। এই চেনের মাথায় মাথায় করছি না, এই গ্যাপে করছি। দুটো যে আগের লাইনে ডবল ক্রোচেট হয়েছিল, সেই 2টো ডবল ক্রোচেটের মাঝখানে একটা করে 2টো করে ডবল ক্রোচেট করছি। এই 1 এই 2। আবার এই গ্যাপে 2টো ডবল ক্রোচেট, 2টো ডবল ক্রোচেট। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে 2টো করে ডবল ক্রোচেট। এই প্রত্যেকটা ডবল ক্রোচেটে এই একটা, তারপরে সেম জায়গা থেকে আর একটা। দুটো করে ডবল ক্রোচেট হচ্ছে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে। 1 2। তারপরেরটায় 1 2। এই প্রত্যেকটা গ্যাপে গ্যাপে এই 2টো। তারপরে দেখে নিন কটা হয়েছে। 2 2 4 6 8 10 12 14 16 18 20 22 24।
এই লাইনে 24টা ডবল ক্রোচেট হলো। এবার আবার এই গ্যাপে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে আবার 1 2 3 এইখানে একটা 3টে চেন হলো। তারপরের গ্যাপে স্লিপ স্টিচ করে এই গ্যাপে নিয়ে আসলাম। গ্যাপে নিয়ে এসে 1 2 3 এটার ভিতরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। তারপরেরটাতে একটা ডবল ক্রোচেট, তারপরে দুটো ডবল ক্রোচেটের মাঝখানে দুটো ডবল ক্রোচেট। আমি শুরুতে দুটো করে করেছি, তারপরে একটা। একটা, তারপরে গ্যাপে দুটো, তারপরে এখানে একটা, তারপরে গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তাহলে একটা ডবল, একটা সিঙ্গেল, একটা ডবল, একটা সিঙ্গেল, একটা ডবল, একটা সিঙ্গেল, একটা ডবল। প্রত্যেকটাতে এইরকমভাবে আমি বুনবো। তারপরেরটাতে একটা, তারপরেরটাতে দুটো, পুরোটা এইভাবে বুনবো। একটা সিঙ্গেল, একটা ডবল, এইভাবে ডবল ক্রোচেটগুলো হবে। এই লাইনে একটা প্রথমটাতে শুরুতেই দুটো ডবল ক্রোচেট, একটা গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তারপরে গ্যাপে একটা, তারপরে দুটো, তারপরে একটা, তারপরে দুটো, তারপরে একটা, তারপরে দুটো, এরকম দুটো একটা করে ডবল ক্রোচেট হবে গ্যাপে গ্যাপে। আর করে এই লাইনে হবে 36টা ডবল ক্রোচেট। আবার এখানে গিয়ে এই স্লিপ স্টিচ করে আটকে নিলাম। এখানে আবার শুরুতে 1 2 3 তিনটে ডবল ক্রোচেট, এই সেম স্পেসে এই দুটো ডবল ক্রোচেট, এর মাঝখানে দুটো ডবল ক্রোচেট। এবার গ্যাপে পরপর একটা, তারপরে আবার একটা, তার মানে এখানে একটার ভিতরে দুটো হলো, তারপরে একটা হলো, তারপরে একটা হলো। এবার এই গ্যাপে হবে দুটো, এই দুটো, এই সেম গ্যাপে দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেট। তারপরেরটাতে আবার একটা ডবল ক্রোচেট, তারপরেরটায় একটা ডবল ক্রোচেট, তারপরেরটাতে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, তারপরে একটা, তারপরেতে একটা, তারপরে এইখানে একটা হলো, সেম জায়গা দিয়ে আর একটা ডবল ক্রোচেট। তাহলে দাঁড়ালো প্রথমে একটা গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তারপরে গ্যাপে একটা ডবল ক্রোচেট, তারপরে একটা ডবল ক্রোচেট, তারপরে গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তারপরে একটা ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট, তারপরে দুটো। তাহলে দুটো করে সিঙ্গেল ডবল ক্রোচেট, প্রথমে দুটো ডবল ক্রোচেট হয়েছে, তারপরে একটা করে ডবল ক্রোচেট হয়েছে, তারপরে একটার মধ্যে দুটো করে ডবল ক্রোচেট, প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে একটা দুটো, এইভাবে এই লাইনটা পুরো বোনা হবে। এই লাইনে ডবল ক্রোচেট হবে। এটা হয়েছে 12টা, 24টা, 36টা, এটা 48টা।
এই লাইনে মোট 48টা ডবল ক্রোচেট হলো। আবার এইখানে একটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম, দিয়ে আবার 1 2 3, এবার হবে এর ভিতরে আবার এটা 3টে চেন করলাম, এই গ্যাপেই আবার 2টো, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, তার মানে হলো একটা জোড়া হলো, তারপরে প্রত্যেকটার ভিতরে একটা করে, তারপরে ডবল ক্রোচেটের মাঝখানে 2টো করে ডবল ক্রোচেট, 1 2, 1 2, 1, তাহলে 3টে করে, 1 2 3, 3টের মধ্যে একটা করে ডবল ক্রোচেট, তার মধ্যে তারপরেরটাই হচ্ছে 2টো করে ডবল ক্রোচেট, তারপরে 1 2 3, 3টে গ্যাপে হচ্ছে একটা করে ডবল ক্রোচেট, এবার 2টো, এর ভিতরে 2টো ডবল ক্রোচেট, এই যে আবার একটা করে 3 বার হচ্ছে, একটা করে 3 বার ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট। তারপরে একটা করে, তারপরে একটা করে 3 বার, তারপরেরটাতে 2টো করে, একটার ভিতরে 2টো করে, তাহলে তিনটে সিঙ্গেল একটা জোড়া, 3টে সিঙ্গেল একটা জোড়া ডবল, 3টে সিঙ্গেল একটা ডবল, এইভাবে এই পুরো লাইনটা হবে। এই লাইনে ডবল ক্রোচেট হবে 60টা। এবার স্লিপ স্টিচ করে এখানে আটকে দিলাম। আমি 1 2 3 4 5, প্রথমে 12টা, তারপরে 24টা, তারপরে 36টা, তারপরে 48টা, তারপরে 60টা, এইভাবে আমি বাড়িয়ে বাড়িয়ে 60টায় এসেছি। এখানে স্লিপ স্টিচ করে এবার 1 2 করে এই গ্যাপের ভিতরে এই যে এই চেনটার উপরে, এই চেনটার উপরে, এইখানটা, এই পুরো এখানে সিঙ্গেল স্লিপ স্টিচ করে এই আটকে নিলাম, নিয়ে 1 2 দুটো চেন করে, তারপরে এই চেনের ভিতর দিয়ে এরকম পাফ করব, একবার, দুবার, 3বার করে পুরো টেনে বুনে নিলাম। তারপরে আবার এই সেম এই স্পেসে এই চেনের ভিতর দিয়েই আবার আর একটা পাফ করব, 1 2 3 করে এই একসাথে টেনে নিয়ে এই হয়ে গেল, একটার ভিতরে 2টো পাফ করলাম। এবার আবার এই চেনটা বাদ দিলাম, এই চেনটা, 2টো চেন, একটা 2টো বাদ দিয়ে থার্ডের মধ্যে আবার একটা পাফ করব, 1 2 3, 3টে হলো, আবার পুরোটা টেনে এই একটা চেন করলাম। এবার আবার এই সেম জায়গা, সেম চেনের ভিতর দিয়ে আবার 3বার সুতো পেঁচিয়ে 2 3বার সুতো পেঁচালাম, নিয়ে পুরো টেনে নিলাম,
নিয়ে এই তারপরে আবার একটা দুটো থার্ড একটা একটা চেন বাদ দুটো চেন বাদ থার্ড চেনের ভিতর দিয়ে আবার পাফ করব। এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেল। দুটো করে পাফ হচ্ছে একই চেনের ভিতরে নিয়ে এবার এই যে দুটো করে পাফ হচ্ছে, 3বার কুরুশে সুতো পেঁচিয়ে এই পাফটা তৈরি হচ্ছে একই চেনের ভিতরে, তারপরে দুটো চেন বাদ দিয়ে আবার আর একটা হচ্ছে। এইভাবে পুরো লাইনটা আমি শেষ করলাম। করে এই যে প্রথম যে চেনটা করেছিলাম সেই চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে নিলাম। করে নিয়ে আমি এই মিডিলে সুতোটা নিয়ে আসবো। এই মিডিলে সুতোটা স্লিপ করে নিয়ে এসে আবার 1 2 দুটো চেন করব। করে এর উপরে 3বার সুতো পেঁচাবো। 1 2 3 3বার সুতো পেঁচানো হয়ে গেল। এবার একসাথে টেনে এই আবার সেম স্পেস থেকেই আবার সুতো 3বার পেঁচাবো। 3বার পেঁচাবো, একবার হয়ে গেছে, আরও 2বার 2 3 3বার হয়ে গেল। একসাথে টেনে দিলাম, দিয়ে এবার একটা চেন। তারপরে এখানে আর কিছু হবে না। আবার পরের দুটো পাফ আছে তার মাঝখানে কুরুশটা নিয়ে গিয়ে এই মিডিলে আবার দুটো পাফ হবে। এই 1বার 2 3 3বার সুতো টেনে নিয়ে এই চেন আবার এই সেম স্পেস থেকেই এই 1 2 3 3বার সুতো পেঁচিয়ে একসাথে টেনে দিলাম, দিয়ে আবার এই পরের দুটো পাফের মাঝখানে কুরুশটা নিয়ে গিয়ে এখানে আবার এক জোড়া পাফ হবে। এই 3বার সুতো পেঁচানো নিয়ে একসাথে টেনে নিচ্ছি, নিয়ে একটা চেন। আবার এই সেম যে স্পেস থেকে আবার 3বার সুতো পেঁচাচ্ছি। এই 2 এই 3বার সুতো পেঁচিয়ে এই টেনে নিলাম, নিয়ে একটা চেন। তারপরে আবার এই দুটো পাফের মাঝখানে কুরুশটা নিয়ে এই মিডিলে আবার এক জোড়া পাফ হবে। 1 2 3 4 3বার করে একসাথে টেনে দিলাম, দিয়ে ওই চেন। 1 2 3 দিয়ে একসাথে টেনে নিয়ে এই আবার এই সেম এর মধ্যে স্পেসের মধ্যে আবার একবার পেঁচানো হলো, 2বার 3বার পেঁচিয়ে এবার পাফটা তৈরি করছি। এই সুতো নিয়ে পুরো টেনে নিলাম, নিয়ে একটা চেন। তাহলে এইভাবে প্রত্যেকটা লাইনে এরপর এই লাইনটা এইভাবে পুরোটা বুনবো। বুনে তারপরে এই দুটো পাফের মাঝখানে আবার এক জোড়া পাফ হবে। এইভাবেই পুরো লাইনটা বোনা হবে। আমি এই ডিজাইনটা 12 লাইন করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আমি 12 লাইন করেছি। আপনার গিয়ে এখানে স্লিপ স্টিচ করলাম, করে এই মিডিলে সুতোটা নিয়ে যাব, নিয়ে এখানে স্লিপ স্টিচ করে এখানে আর 3টে চেন করছি, 3টে চেন। তারপরে চেনের ভিতর দিয়ে ডবল ক্রোচেট,
তারপরে চেনের ভিতর দিয়ে ডবল ক্রোচেট, তারপরে চেনের ভিতর দিয়ে ডবল ক্রোচেট, প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে একটা করে ডবল ক্রোচেট, প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে এই প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে এই ডবল ক্রোচেট করছি, এই প্রত্যেকটা। এইভাবে পুরোটা বুনবো, এইভাবে পুরোটা বুনবো এই ডবল ক্রোচেট। এখানে এই পুরো লাইনটা ডবল ক্রোচেট করে নিয়ে আসলাম। এবার স্লিপ স্টিচ, এই স্লিপ স্টিচ করে এই স্লিপ স্টিচ করলাম। এবার একটা চেন করে আমি এবার একটু অন্যরকম ডিজাইন করব। আমরা সামনের দিকে বুনি, এটা ব্যাকে বুনবো। এই চেনের ভিতর দিয়ে এই সুতো, চেনের ভিতর দিয়ে কুরুশটা নিয়ে এই পেঁচালাম, এই হলো। আবার এই চেনের পিছন দিক দিয়ে এই চেন, ব্যাকের চেনগুলো দিয়ে এই দিয়ে সুতোটা কুরুশটা নিয়ে সিঙ্গেল, উল্টো করে সিঙ্গেল ক্রোচেট হচ্ছে, এই দিয়ে সুতোর ভিতর দিয়ে টানলাম, দিয়ে হয়ে গেল। আবার পরের চেনের ভিতর দিয়ে এদিক দিয়ে এগোচ্ছি না, এই দিক দিয়ে উল্টো দিক দিয়ে বুনছি, এই দিয়ে এই আবার পরের চেনের ভিতর দিয়ে এই দিয়ে আবার একটা, এবার পরের চেনের ভিতর দিয়ে এই দিয়ে এই টানলাম, সরি। আবার এই যে এই পিছনের চেনটা দিয়ে এই যে চেনটা এই চেনের ভিতর দিয়ে এই দিচ্ছি, এই দিয়ে একটা স্লিপ স্টিচ চেন করে নিচ্ছি। আবার এই নিচ্ছি, নিয়ে এই নিয়ে একটা চেন, আবার এই নিচ্ছি, এই নিয়ে আবার চেন, এই যে এই রকম দেখতে হবে। আরও কয়েকটা দেখাচ্ছি। এই এই ভিতরে ব্যাকে দিয়ে এই সুতো নিয়ে এই এই আবার ব্যাকে দিচ্ছি, এই 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 ব্যাকে দিচ্ছি, সুতো নিচ্ছি, একটা চেন করে নিচ্ছি। এবার সরি, আবার এই ব্যাকে যাচ্ছি, এই নিচ্ছি, আবার বুনছি, এই করে পুরো লাইনটা বুনবো। এবার এটা শেষ হয়ে গেল, পুরোটা বোনা হয়ে গেছে, এই পুরোটা বোনা হয়ে গেল। এবার ঠিক একইভাবে উল্টো দিক দিয়েই এই করে স্লিপ স্টিচ করে এই স্লিপ স্টিচ করে এটাকে আটকে হয়ে গেল আমার, এটা কমপ্লিট। এবার এর ভিতর দিয়ে
আমার এটা পুরো বোনা হয়ে গেল। একটা ফলস নট করে নিলাম, নিয়ে এই একটা চেন করলাম, এই দুটো চেন করে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে এই নিলাম, নিয়ে দুটো হলো, দুটোকে একটা করলাম, করে করে এই যে চেন দুটো আছে এই দুটোতে প্রথমটা একটু অসুবিধা হবে, তারপরে ভালো করে ফলো করলে এই এই চেনটা, এই সুতোটা ভিতর দিয়ে সুতো টেনে এই দুটো হলো, দুটোকে একটা করলাম, করে এটাকে ঘুরিয়ে দিলাম, দিয়ে আবার এই সুতো দুটো নিলাম, নিয়ে বুনলাম, দুটো হলো, দুটোকে একটা করলাম, করে আবার এটাকে ঘোরালাম, নিয়ে এই যে সুতোটা হচ্ছে, এই সুতোটা আছে, এই সুতোর ভিতর দিয়ে এই টেনে দুটো হলো, এই আবার এটাকে ঘুরিয়ে দেবো, প্রত্যেকবার বুনবো আর ঘোরাবো, তারপরে আবার এই দড়িটা সুতোটার ভিতর দিয়ে এই করলাম, এই নিচ্ছি, এই দুটোর ভিতর দিয়ে সুতো নিচ্ছি, এই নিলাম, নিয়ে এই দুটোকে একটা করলাম, তারপরে এটাকে ঘোরালাম, উল্টিয়ে নিয়ে আবার এই দুটোর ভিতর দিয়ে এই দুটো হলো, দুটোকে একটা করলাম, আবার ঘুরিয়ে দিচ্ছি, এই এর ভিতরে এই নিচ্ছি, এই দুটোর ভিতরে দিয়ে আবার নিচ্ছি, আবার এটাকে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে এই সুতো আর এই সুতো এই টেনে এই দুটো হচ্ছে, এই দুটোকে একটা করলাম, আবার এটাকে ঘুরিয়ে দিয়ে এই নিচ্ছি, নিয়ে এই দুটোকে এই দুটো করলাম, এই আবার দেখাচ্ছি, এটাকে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে এর ভিতর দিয়ে সুতো নিচ্ছি, কুরুশটা নিচ্ছি, এই সুতো আটকাচ্ছি, এই প্রথমটার ভিতর দিয়ে সুতোটা টেনে বার করলাম, হলো দুটো, এবার দুটো সুতোকে একটা করলাম, এইভাবে পুরো দড়িটা তৈরি হবে, এইভাবে তৈরি করব আমি। এই ব্যাগটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এই দড়িটা এটাতে লাগাবো, কিভাবে লাগাবো দেখে নিচ্ছি। এটার ভিতর দিয়ে এই দুটো ডিজাইনটার উপরে লক্ষ্য রাখতে হবে, আমি এই দুটোকে ফলো করছি, এই দুটোকে বাদ দিয়ে এর ভিতর দিয়ে বার করলাম, তারপরে আবার এই দুটো ভিতর বাদ দিয়ে দুটোর পরে এই যে এই দিক দিয়ে পাস করালাম, তারপরে আবার এই দুটোর পর এ দিয়ে পাস করালাম, হয়ে গেল। ঠিক জিনিসটা এই রকম হবে, এই রকমভাবে আটকাতে হবে। এবার এই দিকেও ঠিক সেরকম
এইদিকেও ঠিক ঠিক একইভাবে আমি এবার এদিকে 1 2 3 4টে চারটের পরে এটাকে পাস করাবো, তারপরে দুটোর ভিতর দিয়ে পাস করাবো, দুটোর পরে, তারপরে আবার দুটোর পরে, দুটোর পরে, আবার এই দুটোর পরে, ভুল হলো, 1 2 1 2 3 4, চারের পরে এইটার ভিতর দিয়ে পাস করিয়ে এই দুটোর ভিতর দিয়ে আবার পাস, এই দুটোকে রাখছি, তারপরে এই দুটো, তারপরে এই দুটো পরে, এই আবার এই দুটো, এদিকে 4টে থাকছে, 1 2 3 4, তারপরে দুটোর পরে এটা, আবার দুটোর পরে এটা, আবার দুটোর পরে এটা দিয়ে এদিকে আবার 4টে থাকছে, 1 2 3 4। এই যে এইভাবে দড়িগুলো পরাতে হবে। এবার দড়িটাকে আটকে দিলাম, দিয়ে এটাকে ছোট করে ছেটে হয়ে গেল আমার একটা বটুয়া ব্যাগ। এই বটুয়া ব্যাগটা হয়ে গেল। বটুয়ার ভিডিওটা এখানেই শেষ করলাম। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইটেমের ভিডিও নিয়ে চলে আসবো।